সালামুন আলাইকুম ইয়া ইউহান্নাস ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াকুর রাব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন। পবিত্র কোরআনে যত নবী রাসূল আসছেন তারা কেউই যুদ্ধ করে নাই। রাইট? আপনি পবিত্র কোরআন পইড়া দেখলে দেখবেন যে কেউ যুদ্ধ করে নাই। ইভেন মোহাম্মদ রাসূলুল্লাহ যুদ্ধ করে নাই। কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহ নামে বিভিন্ন লাহওয়াল হাদিস বানিয়েছে। সে ৫৭টা যুদ্ধ করেছে। ৫৭টা শুধু যুদ্ধই করছে। তার ৫৩ ৬৩ বছরে শুধু যুদ্ধ। কিন্তু কোরআন সে কথা কখনো বলে নাই যে কোরআন যুদ্ধ করছে মোহাম্মদ রাসূলুল্লাহ। কোনো নবী রাসূল পৃথিবীতে যুদ্ধ করে না। তারা ইসলাম প্রচার করছে, সত্যের বাণী আল্লাহর তরফ থেকে যে ওহী ইলহাম করা হয়েছে সেইটা। আর এই ওহী ইলহামটাই আল কিতাব বিসমিল্লাহ থেকে নাস পর্যন্ত। ইহা ব্যতীত কেউ কোনো কিছু করে নাই। মোহাম্মদ রাসূলুল্লাহ নামে শুধু যুদ্ধ করছে, এটা লাহওয়াল হাদিস বলছে। কারণ মোহাম্মদ রাসূলুল্লাহ কখনো যুদ্ধ করে নাই। আমি ২ টা আয়াত এখানে অ্যা 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 উল্লেখ করতেছি। একটা হচ্ছে সূরা বাকারায় ২০০ আ আ সাম আ ছি আ ৫৬ নম্বর আয়াত। আম সেখানে আ আ লেখছে যে, লা ইকরাহা ফিদ্দিন। ধর্মের ব্যাপারে কোনো জোর জবস্তি কিছু নাই। হ্যাঁ? আর যুদ্ধগুলি যদি ধর্মের ব্যাপার হয়ে থাকে এটি মিথ্যা কথা। আল্লাহ পাক বলছে যে ধর্ম নিয়া এটা একমাত্র আল্লাহর ইখতিয়ার ইচ্ছা। আরেকটা হচ্ছে সূরা মুমিনুনের ৯৬ সূরা আল মুমিনুনের ৯৬ আয়াত। সেখানে আছে, তুমি মন্দকে প্রতিহত করো সর্বোত্তম কথা দেয়া। যদি মন্দকে প্রতিহত করতে হয় সর্বোত্তম কথা রাসূলকে প্রতি যে ওহী করা হয়েছে, তাহলে রাসূল কিভাবে যুদ্ধ করে? এই যে মন্দ যে কথা আছে, এটাকে সর্বোত্তম কথা দিয়া বুঝাই দেব। সর্বোত্তম কথা হচ্ছে আল্লাহর কথা, হ্যাঁ? এই আল্লাহর বাণী প্রচার করতে বলছে। আমি এক্সাম্পল আ আ বলছি যে বাংলাদেশে বা পৃথিবীতে যে এই যে তাবলিগ জমাত আছে, আপনি তাবলিগ জমাতে দেখবেন যে এরা ভালো কথা কইতে চায় বা এই নামাজ পড়তে যায়, হ্যাঁ, আল্লাহর বাণী প্রচার করব, তাদের কাছে কোরআন থেকে এক্সপ্লেইন করব। এই কথাগুলি তারা উল্লেখ করতে চায়। তখন অনেক লোক যারা এগুলি শুনতে চায় না সইরা যায়। এইজন্য সূরা আল বা আ অ্যা অ্যা তাওবাতে লেখা আছে, তুমি ওঁত পাতিয়া থাকো, তোমরা যেখানে তাকে পাইবা সেখানে তাকে হত্যা করবা বা আ এই ধরনের কথা আছে সেখানে। মানে দ্যাট মিনস এই যে যখন মন্দকে ভালো কথা বলবেন, ভালো কথা বললেই তাদের কাছে এটি ভালো লাগবে না যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে। এইজন্যই নবী সবসময় ভালো কথা কইতো। আর ভালো কথা দিয়ে যখন ইসলামে আসবো সে তাকে বিলিয়ন টাকা দিলেও সে ইসলাম থেকে যাইব না। আর যদি জোর জবরদস্তি কইরা আনে তাহলে ইসলাম থেকে বিচ্যুত হয়ে যাইব। আল্লাহর নবী রাসূল কখনো যুদ্ধ করে নাই। মোহাম্মদ রাসূলুল্লাহ কখনো পৃথিবীতে যুদ্ধ করতে আসে নাই। সে আল্লাহর বাণী এবং শান্তি প্রতিষ্ঠিত করতে আসে। এইজন্য বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর যুদ্ধ পবিত্র কোরআনে যেটা আছে সেটা অন্য। এটা এই যে বর্তমান পলিটিক্সের ইস্যুতে যুদ্ধ হয়। আর নবী এবং রাসূল কখনো যুদ্ধ করে নাই। অন্যান্য নবীরা যুদ্ধ করে নাই এবং মোহাম্মদ রাসূলুল্লাহ কখনো যুদ্ধ করে নাই। এই ৫৭টা যুদ্ধ এটা বিভিন্ন এ কিচ্ছা কাহিনী এবং নবীর মান সম্মান হানি করার জন্য এটাই করছে। এই লাহওয়াল হাদিসগুলি এগুলি ওই নবী রাসূলদের কি কয় মান সম্মান ইজ্জত হানি করার জন্য এগুলি বলা হয়েছে। কারণ আল্লাহ পাক বলছে ধর্মের ব্যাপারে কোনো যুদ্ধ নাই। তুমি মন্দকে প্রতিহত করো সর্বোত্তম কথা। এই সর্বোত্তম কথাটা হলো একটা সোর্ড ফিলোসফি। সর্বোত্তম কথা হচ্ছে এই কোরআন আহসান আল হাদিস সর্বোত্তম কথা। আর যারা কাফের অস্বীকারী আল্লাহর এই পবিত্র কথা তারা কানে নেব না, তা ভ্রান্তিতে যাবোগা। ওই যে তাবলিগ জমাত আসলে, ওই যে তাবলিগ জমাত আসতেছে তখন তাদেরকে দেখলে সইরা জায়গায় এইভাবে যখন নবী রাসূল যখন প্রচার করতো তখন ওই কেউ পাগল বলতো, বিভিন্ন অখাট্য ভাষায় কথা বলতো, তারা সইরা যেত। হুম? এই জিনিসটাই পবিত্র কোরআনে বলা হয়েছে। আর রাসূল সবসময় যখনই দেখতো আল্লাহর বাণী তাদের কাছে পৌঁছে দেওয়া। এটা আল্লাহ ফরজ করছে। এটা তোমার দায়িত্ব, তুমি তাকে পৌঁছে দাও। এইটাই পৌঁছায় দিতে হবে। এইজন্য কোরআন পড়লে দেখবেন যে যত নবী রাসূল আছেন, হুম? আদম আলাইহিসসালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ, আহমদ রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল কেউ যুদ্ধ করে নাই। আর ধর্মের ব্যাপার কোনো জোর জবরদস্তি যুদ্ধ কিছু নাই। তুমি সর্বোত্তম কথা হচ্ছে আহসানুল হাদিস এই কোরআন। এই কথা দিয়ে মন্দকে তুমি প্রতিহত করবা।
এইটি মেন যুদ্ধ। এটা বললে মানুষের যে কুরূপী আছে, হিংসা, ক্রোধ যে আছে, এগুলি প্রতি যুদ্ধ করতে বলছে। এটাই কাতাল শব্দ বলা হয়েছে। তুমি নিজের মধ্যে যে কুরিপ আছে সেটাকে তুমি হত্যা করে দাও। কিন্তু এই যে মানুষ হত্যার ব্যাপারে এই কারণে আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করো। এই জন্য কোরআন পড়তে গেছে বেশি বেশি। কোরআন পড়েন।